সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল এক অনানুষ্ঠানিক বৈঠক। ঈদের পর যেখানে সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন পরিচালকেরা। নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব বুঝে নেয়ার পর এটা ছিল তার ৩ নম্বর বোর্ড মিটিং, যেখানে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারের বৈঠকের মূল এজেন্ডা ছিল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। ২৫ বছর পূর্তির এই সময়টিকে স্মরণ করতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে ২১ থেকে ২৮ জুন ৭ বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। অনূর্ধ্ব ১২ পর্যায়ে হতে পারে 6-a-সাইড ক্রিকেট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য হবে পেসার এবং স্পিন হান্ট। আইডি কার্ড দিয়ে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। থাকবে নিজেদের ধারাভাষ্য দেওয়ার প্রতিভা দেখানোর ব্যবস্থাও। এর বাইরে পরিবর্তন করা হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পদগুলোতে। বিসিবি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ১ বছরের জন্য বিপিএল বন্ধ রেখে সব সমস্যার সমাধানের কথা বললেও ক্রিকেটারদের রুটি রুজির কথা চিন্তা করে সায় দেননি পরিচালকরা। পরে মাহবুব আনামকে চেয়ারম্যান করে গঠন করা হয় বিপিএল গভর্নিং কাউন্সিল, যেখানে সদস্য সচিব থাকবেন নাজমুল আবেদিন ফাহিম এবং সদস্য ফাহিম সিনহা। প্রস্তাব এসেছে বিপিএল এর একটি ভেন্যু বাড়ানোর জন্য। রাজশাহী এবং বরিশালকে প্রাথমিকভাবে আলোচ্য সূচিতে রেখেছেন তারা। তবে গত বছরের অনিয়মের কথা মাথায় রেখে কমতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। আলোচনা হয়েছে টেলিভিশন রাইট বিক্রি নিয়েও, যেখানে কাজী ইনাম, মাহবুব আনাম এবং ফাহিম সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নতুন করে কাউকে খুঁজে নেয়ার। তবে এর কোনো কিছুই নয়। সমালোচনা হচ্ছে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের নিয়োগ করা ৩ উপদেষ্টাকে নিয়ে। নিজের ক্ষমতা বলে ক্রিকেট ট্যুরিজম, আইনি পরামর্শ এবং ক্রিকেট বিষয়ক ৩ জন উপদেষ্টা নিয়োগ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ১৮ অনুচ্ছেদে উপদেষ্টা কমিটি গঠনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে প্রথম লাইনে, যেখানে সাবেক ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠকের কথা বলা হলেও নিয়োগ পাওয়া কেউই এই পরিচয়ে পরিচিত নন। যদিও বিসিবির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের দাবি, আগের প্রেসিডেন্ট ফারুক আহমেদও একই প্রক্রিয়ায় নিজের জন্য উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। এটা যে কোনো প্রেসিডেন্ট চাইলেই নিয়োগ দিতে পারেন বলেও দাবি তার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।